নমস্কার, আমি আপনাদের সাথে তিনখানা ঘটনা শেয়ার করতে চাইছি। থ্রি ট্রু ইনসিডেন্টস, সত্যি ঘটনা। দে হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট ফিউ মান্থস ইন দিস লকডাউন পিরিয়ড। তো এই তিনটে ঘটনাকেই এক একটা হেডিং এর আন্ডারে ফেলা যায়, এক একটা নাম দেওয়া যেতে পারে তিনটে ঘটনাকে। এই তিনটে ঘটনার উপর বেস করে আমার কিছু মেসেজ দেওয়ার আছে, আমার কিছু রিকোয়েস্ট করার আছে আপনাদের, যার জন্য এই ভিডিওটা করা। তো প্রথম ঘটনাটার নাম দেওয়া যেতে পারে অসতর্কতা অর কেয়ারলেসনেস, দায়িত্ব জ্ঞানহীনতা অর ইরেসপন্সিবিলিটি। একটি ছেলে, জুলাই মাসের ঘটনা, একটি ছেলে 5 তলার ছাদে, মানে 6 তলা ধরা যায়, বিকেল বেলায় তার স্মার্টফোন নিয়ে এতই ব্যস্ত, এতই মগ্ন, totally lost in whatever he is doing with the smartphone, talking and browsing and whatever. He forgets that বাড়িটা অনেক পুরনো, সে একদম ছাদের শেষ প্রান্তে এসে গেছে, ধারে, and he falls off from that 5th floor এর roof, মানে 6 তলা, মানে 60 feet plus. একটু জাস্ট ইমাজিন করুন, 6 তলা উচ্চতা থেকে একটি মানুষ পড়ে গেছে একদম গ্রাউন্ড ফ্লোরে। হোয়াট ক্যান হ্যাপেন টু দ্যাট পারসন? মিরাকুলাসলি, ভগবানের অশেষ করুণা বলতে হবে, অশেষ আশীর্বাদ বলতে হবে, হি সার্ভাইভড। বাট আমি যখন হাসপাতালে দেখতে যাই তাকে প্রথমবার, দ্য রিবকেজ একদম তছনছ, বুকের হাড়গুলো একদম তছনছ, ডান হাতটা, দ্য রিস্ট and the hand and the elbow and the shoulder একদম তছনছ। Miraculously তার কোমরে এবং মাথায় এবং মুখে এবং পায়ে miraculously কোনো রকম আঘাত নেই, remarkable injuries হয়নি। Miraculously the doctors are saying that 99% of the cases the patient doesn't survive. বুঝতেই পারছেন, ওই হাইট থেকে কেউ যদি মাটিতে পড়ে, it's very difficult to survive. The only positive thing out of this very, very grim incident is that person, that boy survived. তা এই ঘটনাটা বলার পিছনে একটাই কারণ, যেটা আমরা হেডিং দিলাম এই ঘটনাটার, অসতর্কতা, কেয়ারলেসনেস, দায়িত্ব জ্ঞানহীনতা or irresponsibility. আমরা with the advent of the smartphone in our lives, and especially পোস্ট কোভিড পিরিয়ড, এই লকডাউন পিরিয়ডে স্মার্টফোন আমাদের জীবনটাকে এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। স্মার্টফোন আমাদের জীবনে নিশ্চয়ই আমাদের জীবনে ভীষণভাবে দরকারি, বাট এট দ্য সেম টাইম ইট ইজ নট মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার লাইভস। ভীষণ দামি, কিন্তু আমাদের জীবনের থেকে বেশি দামি নয়। এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, স্পেশালি দ্য ইয়াং বয়েজ এন্ড গার্লস। That cannot rule our life. A smartphone cannot rule our life, however important it is for our life. ভুলে গেলে চলবে না, যেটা আমি সব সময় আমার সব সেশনে, সব কর্মশালা, সব ওয়ার্কশপে ছেলে মেয়েদের বলি, HCF ভুলে গেলে চলবে না। Your health, your career, your family, you are linked with everybody. Whatever you're going to do, your actions are going to reflect on all of these three things. And the last part of this formula of life, the F, family part, health, career and family, যে family পার্টটা, এই যে ছেলেটির ঘটনাটা বললাম, জাস্ট ইমাজিন এই ছেলেটির ফ্যামিলিতে এই সময় কি চলছে। জমে মানুষই টানাটানি চলছে ফর দ্য পাস্ট ফিউ মান্থস, লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে ফর নাথিং। আর এই লকডাউন পিরিয়ডে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ। My father went through an accident in the month of May, and I had a tough time of admitting him in a hospital. Nobody, no doctors, no nurses. আমি একটা যে একটা নর্মাল একটা এক্সরে করবো, পোর্টেবল এক্সরে করবো, there are nobody in the diagnostic center. কোনো ডক্টর ফোন তুলছে না। বলতে গেলে যা চিকিৎসা হয়েছে থ্রু ফোন, থ্রু ওয়ান অফ মাই স্টুডেন্টস হু হ্যাজ নাও বিকাম আ ডক্টর। আমি তাকে ছোটবেলায় পড়াতাম, he has become a doctor. That person has helped me through phone. একবারও কোনো সুযোগ নেই, কোনো অপরচুনিটি নেই যে দেখতে আসবে। Anyway, that's a different issue.
তো আমি যেটা বলতে চাইছি যে admitting somebody in a hospital, it has become such a difficult task. সেইখানে just imagine what this family is going through. For what? For nothing. Just for the carelessness, just for this irresponsibility of this boy. আমরা কতটা দায়িত্ব জ্ঞানহীন, কতটা অসতর্ক, কতটা কেয়ারলেস হয়ে গেছি। রাস্তায় নামলেই দেখা যায়, আমরা সবসময় রাস্তায় যখন গাড়ি চালাচ্ছি বা যাচ্ছি বা হাঁটছি, আমি দেখি ছেলেরা, মেয়েরা, স্পেশালি দ্য ইয়াং বয়েজ এন্ড গার্লস, কানে হেডফোন দেওয়া, গান শুনছে, না সিনেমা দেখছে, না কি দেখছে, কি কার সাথে কথা বলছে ভিডিও কলে। আরে সবকিছু করো, বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর ইন আ পাবলিক অ্যারিনা, যেখানে পাবলিক ট্রান্সপোর্টেশন, কোথায় গাড়ি আসছে, বাইক আসছে, রিক্সা আসছে, সাইকেল আসছে, সামনে ম্যানহোল আছে কিনা, ট্রেন আসছে কিনা, কোনো হুঁশ নেই। That person is lost in the world of that smartphone. And এত ঘটনা ঘটছে চারিপাশে। এই ঘটনাগুলো তো আমি পেপারে পড়েছি বা টেলিভিশনে দেখেছি বা হোয়াট এভার। এটা তো আমার জীবনের এক্সপিরিয়েন্স করা। আমি ছোট বয়স থেকে আমি ছেলেটিকে দেখে আসছি। I was feeling so bad to see him in the hospital. He's smiling out of those bandages, ঠিকই, but somewhere আমার বুকটা ভেঙে যাচ্ছে, না? রাগও হচ্ছে ওর উপর। এতটা কেয়ারলেস আমরা কেন? Why have we become a slave to the smartphone? আমি যেরকম সবসময় বাচ্চাদের বলি, ছেলে মেয়েদের বলি, yes, you have to use the smartphone for your studies, for constructive purposes, even for socializing purposes. হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো আমরাও সোশ্যালাইজ করি সবসময়। আমি প্রফেশনালি তো এটাকে ইউজ করি, কিন্তু there should be a time management, যেটা আমি সবসময় ছেলে মেয়েদের বলি। এবং সেই টাইম ম্যানেজমেন্টের একটু এদিক ওদিক যেন না হয়। একটু এদিক ওদিক হলেই কিন্তু ইউল বিকাম আ স্লেভ। আমি তো সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে পড়ে নি। আমার তো দিনে নোটিফিকেশন আসছে 700, 800, 1000 এরকম নোটিফিকেশন আসে। আমি তো সারাদিন পড়ে নি। আই হ্যাভ একদম রেশন মাই টাইম, আই এম একদম ম্যানেজড মাই টাইম, যে এইটুকুর থেকে এইটুকু সময় আই এম গোয়িং টু গিভ that amount of time to socializing, to my smartphone, to whatever, and ওর বাইরে নয়। আমার জীবনে আরো অনেক কিছু ভালো, কিছু কনস্ট্রাকটিভ কিছু করার আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস করার আছে, other than only browsing through mindless things and only sharing mindless things and only going into the world of toxicity, যেখানে এ ওকে মেরেছে, ওকে আত্মহত্যার প্ররোচনা করেছে, এ ওকে করেছে, ওকে এই পার্টি, ওই পার্টি, এই পলিটিক্যাল পার্টি এই বলেছে, এ ওকে খেয়ে। জীবনে আরো অনেক কিছু ভালো আছে, অনেক কিছু করার আছে। Even if you have to experience whatever is going to happen, whatever is happening all around you, সেটা নিয়ে যদি ওয়াকিবহাল থাকতে, but you ration your time, you manage your time, you fix your time, যে এর বাইরে I'm not going to dedicate any second of mine to this thing called smartphone. This is like a monster, which is totally taking over our lives. এমনও ঘটনা আমি জানি যেখানে বাচ্চাটি সারাদিন ধরে গেম খেলছে, না কি করছে ভগবান জানে, সে স্মার্টফোন নিয়ে। খুব sensitive age these teenagers have, uninitiated, immature, all kinds of wrong informations coming in, and they're trying to execute those wrong informations in all the kinds of wrong ways. আমরাও এই এজটা দিয়ে পাস করেছি। We know that how foolish we were. Such foolish things we have done in this age, very difficult age and very very sensitive age. We have to be very alert. আমি এরকম ঘটনা জানি, যেটা বলছিলাম, যে বাচ্চাটি সারাদিন ধরে খেলছে, হাতে ফোন নিয়ে সে খেলছে, না কি করছে ভগবান জানে। সেখানে মা বাবাও সারাদিন তাদের ইন্ডিভিজুয়াল ফোন নিয়ে, সেখানে তারাও তাদের ফোনে ব্যস্ত। আমার একটাই রিকোয়েস্ট টু অল দ্য প্যারেন্টস, গিভ অপশন টু দিস চাইল্ড, যে স্মার্টফোনের বাইরেও অন্য কিছু আছে, অন্য জগৎ আছে। তাকে বই পড়ানোর অভ্যাস করুন, তাকে ভালো সিনেমা দেখানোর অভ্যাস করুন, তার সাথে গল্প করুন, তার সাথে ক্রিয়েটিভ জিনিস আলোচনা করুন, ক্রিয়েটিভ জিনিস তার সাথে শেয়ার করুন, বা ট্রাই টু কাল্টিভেট দোজ ক্রিয়েটিভ ফিল্ডস। মিউজিক হতে পারে, কুকিং হতে পারে, হ্যান্ডিক্রাফটস হতে পারে, ড্রয়িং হতে পারে, আর্ট অ্যান্ড ক্রাফট, হোয়াট এভার। তাকে, সেই বাচ্চাটিকে, ইমেচিউরড মাইন্ড, যার জীবনে কোনো অপশনস নেই, সে জানে না কি অপশনস, তাকে যদি আমরা সেই অপশনটা না দিই, সে তো ইনএভিটেবলি যেটা হবে, দ্যাট পারসন উইল বিকাম আ স্লেভ টু দ্যাট গ্যাজেট, বিকজ দ্যাট ইজ দ্য অনলি রিক্রিয়েশন দ্যাট পারসন ইজ গেটিং, অ্যান্ড থিঙ্কিং দ্যাট দিস ইজ দি অনলি রিক্রিয়েশন। এখানে আমাদের বড়দের বিরাট দোষ।
আমরা তাদের অপশন দিচ্ছি না। মা বাবাদের বিরাট দোষ, আমাদের গার্জেন্সদের বিরাট দোষ। উই আর নট গিভিং দ্য চাইল্ড দ্যাট অপশন যে এর বাইরেও জীবন আছে। ইটস আ ভেরি স্যাড ইনসিডেন্ট। দ্যাট পার্সন ইজ ফাইটিং। এই ছেলেটি জানি না এরপরে কি হবে, কতটা সুস্থ সে হতে পারবে, কতটা কি করতে পারবে জানি না। উইশিং হিম অল দ্য বেস্ট। আমার এই জিনিসটাই শেয়ার করা ছিল যে প্লিজ বি কেয়ারফুল, প্লিজ বি রেসপন্সিবল ফর ইয়োর এইচ, ইয়োর সি, ইয়োর এফ। এইচ মানে কি শুধু কিন্তু শারীরিক সুস্থতা, physical health নয়, your mental health. And the smartphone is affecting your mental health also. Don't become a slave to the smartphone. Rule your mind, which is telling you to become a slave to that smartphone. Don't. Manage your time, ration your time, fix your time. যে কতক্ষণ তুমি স্মার্টফোনটা ইউজ করবে, এর বাইরে তুমি ইউজ করবে না, হাত লাগাবে না। And be very strict about it. দেখবে যে 1, 2 দিন, 3 দিন, 4 দিনের মধ্যে অভ্যাসটাই পাল্টে গেছে। I do that. And I'm very successful. আর অনেকেই আছে যারা এটা করে, যারা আমার কথা শুনেছে, যারা এটা ফলো করে। So it's my earnest request to all the young boys and girls out there and all the parents also out there. Please take a note of this incident. খুবই ভয়ানক ইনসিডেন্ট। এই ইনসিডেন্টটা মাথায় রেখে প্লিজ বি কেয়ারফুল. Please be responsible towards your life and towards your family's life also. সেকেন্ড যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, সেটাকে নাম দেওয়া যেতে পারে হতাশা বা হোপলেসনেস বা ডিপ্রেশন, হোয়াটএভার। I get a call from a lady. আমি এই ভদ্রমহিলাকে এবং তার ফ্যামিলিকে বহু বছর ধরে চিনি, হাজবেন্ড ওয়াইফ এবং 2টি বাচ্চা। খুবই মিশুকে, খুবই প্রাণবন্ত, খুবই ভালো মানুষ তারা। তো উনি আমায় ফোন করেছেন। আমি তো বললাম যে হ্যাঁ, আপনার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। তো দেখছি উনি কাঁদছেন। তো আমি তাতে একটু অ্যালার্ট হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম এভরিথিং ইজ ওকে। তখন উনি বলছেন যে ববি, তুমি আমার হাজবেন্ডের কথা শোনোনি? আমি বললাম নো, আই এম সরি, আমি জানি না। তখন উনি বললেন যে এই পুরো লকডাউন পিরিয়ডে ওনার হাজবেন্ড একটু ডিপ্রেশনে ভুগছিলেন, তাতে মেডিকেল হেল্পও নেওয়া হয়েছে, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এটসেট্রা। সেপ্টেম্বর মাসের ঘটনা। সকালবেলা বাজারও করেছেন, বাজার টাজার করে এসে গ্রাউন্ড ফ্লোরের ঘরে নিজেকে লক করে দিয়ে তারপরে he hanged himself. He committed suicide. আমি ঘটনাটা শুনে, আমি ভদ্রলোককে তো চিনি, আমি বহু বছর ধরে চিনি, ভীষণ মিশুকে, খুবই ভালো মানুষ, সবসময় হাসি মুখ, ভেরি ওয়ার্ম, ভেরি অ্যাফেকশনেট পার্সন। আমি এটা শুনে না, আমি টোটালি স্পিচলেস হয়ে গেলাম। আমার আর কিছু জিজ্ঞাসা নেই ওনাকে। উনি যা বলছেন আমি শুনছি। উনি শুধু একটা কথাই বলে যাচ্ছেন যে ববি, কাঁদতে কাঁদতেই বলছেন যে যাই হয়ে থাকুক না কেন, যাই প্রবলেম থাকুক না কেন, যাই আমার সাথে শেয়ার করবে একবার, যাই প্রবলেম থাকুক না কেন, আমাদের কথা একবারও ভাবলো না, বাচ্চাগুলোর কথা একবারও ভাবলো না। সেটা নিয়ে আমার এই ডিসকাশনটা। The second section of the video is discussing that enemy that is trying to win over us. That enemy is named as depression. That enemy is named as hotasha. Don't let this enemy win over you. এখানেও আমাদের সবসময় ওই HCR জিনিসটা ভাবতে হবে, যেটা জীবনের মূল মন্ত্র, জীবনের ফর্মুলা। আমি সবসময় বলি, আমার সব সেশনে সব বাচ্চাদের বলি, ইয়োর হেলথ, ইয়োর ক্যারিয়ার, ইয়োর ফ্যামিলি। তুমি কখনোই বলতে পারো না বড় গলায় যে আমি একা, আমার জীবনটা আমার মতন করে বাঁচতে দাও। তোমার জীবন নয়, তোমার জীবন is linked with everybody else. Your family is linked with you. The good things that you do, the family will be reflected in that way, and the bad things or the dark things that you do, the family is going to feel the effect of that, feel the heat of that. Just imagine এইবার এই ফ্যামিলিটার কি অবস্থা। আমি সব সময় বলে আসি যে আমি তো আমার পর মুহূর্তে কি হবে জানি না। তা পর মুহূর্তটা যদি আমার কাছে রহস্য হয়, if the next moment is mystery for me, if I don't know what is going to happen in the next moment, why am I going to make myself understand that I'm going to lose? I don't know what is going to happen in the next moment. I have always believed in my life that darkness gives way to sunshine or light. I've always believed that a night gives way to a day. জীবনে খারাপ ভালো সময় আসবেই,
এত মূল্যবান জীবন আমরা এত হেলায় শেষ করে দেবো, এত ইজিলি উইল সারেন্ডার আওয়ারসেলফ? নো, we have to fight with this enemy called depression, thinking that this is just a temporary phase. এবং এইটার সাথে ফাইট করতে হলে ইউ হ্যাভ টু অলওয়েজ রিফ্লেক্ট আপন গুড থিংস, পজিটিভ থিংস, নিজের সম্বন্ধে ভালো চিন্তা, অন্যের সম্বন্ধে ভালো চিন্তা। আর সব থেকে বড়, আবার বলছি যে পর মুহূর্তে কি হবে যদি আমি না জেনে থাকি, এতটা নির্বোধের মতন আমি কাজ করব না যে পর মুহূর্তে আমি হেরে যাবই, এটা মেনে নেব না, এই কথাটাই আমি সারেন্ডার করব না। এটা আমার লাইফের প্রিন্সিপাল। আমার যত বয়স বেড়েছে, আমি যত মনে হয়েছে আমার অভিজ্ঞতা বেড়েছে, যত মানুষজনের সাথে জড়িয়ে পড়েছি, তাদের লাইফ স্টোরির সাথে জড়িয়ে পড়েছি, আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি প্রচুর মানুষের লাইফ সিক্রেটস আমার সাথে শেয়ার করে, মেবি হয়তো বিশ্বাস করে আমাকে তাই জন্য। এবং তাতে করে আমার যে রিয়েলাইজেশনটা হয়েছে যে আই এম নট দি অনলি ডিপ্রেসড পারসন। আমরা সবসময় মনে করি যে আমার দুঃখ, আমার কষ্টটাই সবচেয়ে বেশি বোধহয় জীবনে, বা আমার প্রতি যে অবিচার বা ইনজাস্টিস হচ্ছে সেটাই বোধহয় সবচেয়ে বেশি, আমরা এটা মনে করি। বাট নো, দ্যাট ইজ নট দ্য কেস। এইটাই মানতে হবে, এটা বুঝতে হবে যে আরো অনেকে আছে যারা তোমার থেকেও বেশি দুঃখী। দেয়ার আর স্যাডার পিপল দ্যান ইউ। দেয়ার আর মোর পিপল আউট দেয়ার যাদের জীবনে অনেক ইনজাস্টিস হয়েছে, কিন্তু তারা ফাইট করছে, বিকজ দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ, দিস ইজ নট দ্য লাস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড, অর দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। Tomorrow is coming. যেই টুমরোটা আমরা জানি না what is going to happen. So why should I lose hope? এত ইজিলি কেন হেরে যাব? এবং সুইসাইড is not a solution to any problems in life. তুমি তো তোমার জীবনটা শেষ করে দিলে, but what about the others? What about those other 3 members in this family? যদি আমি কথাটা বলি, what about these 2 children? They are studying. The lady is a homemaker. What about the family? How can you think that you are the only person in the whole world and linked with nobody else? No. আমার এই ভিডিওটা বা এই ইনসিডেন্টটা শেয়ার করার এই একটাই কারণ, সেটা হচ্ছে এই লকডাউন পিরিয়ডে আমরা জানি we are going through very tough times. আমরা সবাই ডিপ্রেসড আছি, সবাই we are fighting. We have to fight with this enemy called depression. We cannot let it win over ourselves. Our life ভীষণ প্রেশাস, ভীষণ দামি। আমরা জীবনটাকে এইভাবে শেষ করে দিতে পারি না, দেব না। We have to think about H, C and F. F is very important. Family is very important. We are all linked with each other. So may his soul rest in peace. আমার খুব খারাপ লাগছিল এখনো, ভীষণ একটা, কিন্তু at the same time I wanted to share this incident. Maybe এই ইনসিডেন্টটা থেকে maybe we'll learn something. যে এত সহজে সবকিছু শেষ করে দেওয়া যায় না, শেষ করা উচিত নয়। We cannot lose in life so easily. Depression is not so strong that it can take our lives. We cannot let that happen. এই আশা নিয়ে বাঁচতে হবে যে কালকে ভালো দিন আসবে, definitely আসবে। It's just a passing phase. It's just a temporary phase that we're all passing through. Please, it's again my request, don't let depression and frustration overcome your mental health. Think about good things for yourself and for the others. নিজেকে ভালো রাখার, নিজেকে পজিটিভ রাখার এটা একটা বিরাট বড় উপায়। নিজের সম্বন্ধে ভালো ভাবুন, অন্যের সম্বন্ধে ভালো ভাবুন। কারোর সম্বন্ধে কুৎসা রটাবেন না, কাউকে খারাপ বলবেন না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। সবসময় ভালো ভাবুন, নিজের ভালো, অন্যদের ভালো। Think good about others. If you even don't like কাউকে অপছন্দ হতেই পারে, let that person be, let that person go in his or her way. Do not try to criticize, do not try to spread bad things. তাতে করে কি হয়, প্রচুর নেগেটিভ এনার্জিজ you draw towards yourself, Don't do that. আনন্দে থাকুন, নিজের পরিবারের সাথে থাকুন, আর এই যে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো শেয়ার করুন। যে বিশ্বাসযোগ্য তার সাথে শেয়ার করুন। I know it's very difficult to find a trustworthy person in life, but that is very needed. আপনার সব ইগো, সব অহংকার ঝেড়ে ফেলে শেয়ার করুন। That is very important. আমি অনেক সময় দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে শেয়ার করার এই যে প্রসেসটা, sharing is a process which can bring out lots of solution to these problems, to depression.
to these kinds of complicated situations in life. চুপ করে গুমড়ে থেকে নিজের মধ্যে বটলড আপ করে রেখে that won't help you. এটাই বলার ছিল। থ্যাংক ইউ। থার্ড ইনসিডেন্ট যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে that incident can be named as বদ সঙ্গ বা ব্যাড কোম্পানি অর বদ অভ্যাস, ব্যাড হ্যাবিট। কয়েকদিন আগের ঘটনা, আমার এক বন্ধু আমার মেসেজ করলো যে ওর এক বন্ধু আমার সাথে wants to get in touch with me, ওর বাচ্চার সম্বন্ধে কিছু, ওর ছেলের সম্বন্ধে কিছু একটা প্রবলেম আছে, আমার সাথে কিছু শেয়ার করতে চায়, আমার কিছু অ্যাডভাইস নিতে চায়। সো হি ইজ আস্কিং যে আমি কি তোমার নাম্বারটা শেয়ার করতে পারি ওনার সাথে? আমি বললাম ইয়েস প্লিজ ডু। কিছুদিন পর ভদ্রলোক আমায় ফোন করলেন। উনি যেটা বললেন সেটা আপনারা ভালো করে শুনুন, তোমরা ভালো করে শোনো, তোরা ভালো করে শোনো। এটা অনেকের লাইফের সাথেই মিলে যাবে, অনেকের কাছে কমন ঘটনা মনে হতে পারে। উনি যেটা বললেন সেটা হচ্ছে ওনার এক ছেলে। উনি বললেন যে মিস্টার চক্রবর্তী, আমার ছেলে আপনাকে স্কুল থেকে চেনে, ও যখন স্কুলে পড়তো, এখন কলেজে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। ও স্কুলে থাকা অবস্থাতেও আপনার সেশন অ্যাটেন্ড করেছে এবং কলেজে উঠেও অনলাইন সেশন অ্যাটেন্ড করেছে আপনার, এবং স্কুলের থেকেও বেশি এই কলেজে উঠে যে অনলাইন সেশনটা অ্যাটেন্ড করেছে সেটাতে ওকে প্রচন্ড ভাবে এফেক্ট করেছে, এবং হি হ্যাজ রিয়েলাইজ দ্য থিংস দ্যাট ইজ ডুইং ইন লাইফ ইজ টেকিং হিম ইন টোটালি রং ডিরেকশন। এবং তাই জন্য ও বলেছে যে পাপা ইউ গেট ইন টাচ উইথ ববি ভাইয়া, জেসে ভি হো ইউ গেট ইন টাচ উইথ হিম, এন্ড দ্যাট ইজ হাউ হি গট ইন টাচ উইথ। উনি যেটা বলছেন সেটা হচ্ছে এই ছেলেটি 13, 14, 15 বছর বয়স থেকেই ভিডিও গেমে বা ভায়োলেন্ট ভিডিও গেমস এইসবে আসক্ত, পুরো টোটালি অ্যাডিক্টেড। এটা নিয়ে ওই 8th, 9th, 10th গ্রেড থেকেই প্রচন্ড প্রবলেম, বাড়িতে বেশ ভালো রকমের প্রবলেম। সেই করতে করতে আলটিমেটলি 12 পাস আউট করে যখন কলেজে ভর্তি হলো, এবং এই COVID-19 নামক অভিশাপ আমাদের সবার জীবনে এসে আছড়ে পড়লো, লকডাউন হয়ে গেল। এই লকডাউন পিরিয়ডে ওর এই বদ অভ্যাসটা বা ব্যাড হ্যাবিটটা বা এই অ্যাডিকশন টুয়ার্ডস ভায়োলেন্ট ভিডিও গেমস, সেটা কি করে ও ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে ভিডিও গেমস, তার সাথে আরো কি করে ভগবান জানে, সেটা একটা অন্য লেভেলে চলে গেল। কিরকম? ভদ্রলোক বলছেন যে এখন ওর যেটা হয়েছে যে ওই ভদ্রলোক একবার ওকে একটু ডিস্ট্রাক্ট করার জন্য ওকে অফিসে নিয়ে গেছিল। ও যে ভিড় জায়গায় যায় এখন, লোকজনের মধ্যে গেলেই ওর মনে হতে শুরু করে, ও হ্যালুসিনেট করতে শুরু করে, ও মনে হতে শুরু করে যে এরা জম্বিজ, এরা এনিমিজ, এরা ওকে অ্যাটাক করবে। ও অফিসে গেছে, যখন অফিসের এমপ্লয়িজরা সবাই এসে ওকে গ্রিট করছে, ও না তাড়াতাড়ি টেবিলের তলায় ঢুকে পড়েছে এবং ওদের ডাক করছে। ওর মনে হচ্ছে ওর বোধহয় ওকে মারতে আসছে বা বুলেটস ওর দিকে ছুটবে বা হোয়াট এভার। এটা কিন্তু হাসির ঘটনা নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ছেলেটি কিন্তু একদম হাসতা খেলতা তন্দুরুস্ত চাঙ্গা বাচ্চা। এমন কোনো ওর পাস্ট কোনো হিস্ট্রি বা এরকম কিছু নেই যে মেন্টালি ডিসব্যালেন্স বা হোয়াট এভার। ও এখন রাত্রিবেলা ঘুমোতে পারে না, ও বাড়িতেও একা থাকে, একটা মনের মধ্যে ভয় কেউ যেন ওকে অ্যাটাক করবে। ওর খেলা থামিয়ে দেওয়া হয়েছে, খেলা থামিয়েই দেওয়া হয়নি, ও নিজে থামিয়েছে। ও নিজে বুঝতে পেরেছে যে এটা ওর বিরাট ভাবে মানে ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথটা তো একটা বড় ব্যাপার, মেন্টালি ওকে প্রচন্ড রকম এফেক্ট করছে। ও নিজেই খেলাটা থামিয়ে দিয়েছে, কিন্তু ইজিয়ার সেড দেন ডান। আমি সেটা যেটা সবসময় সব ছেলে মেয়েদের বলি আমি যখন সেশনসে যাই স্কুলে কলেজে, যে every addiction, it can be cigarettes, it can be alcohol, it can be gutka, it can be pornography, it can be these violent video games, it can be abusing, it can be disrespecting somebody. All of these addictions are like individual monsters which are inside your body. এরা একবার যদি ঢোকে, it's very difficult for you to take them out. এরা অত সহজে বেরোয় না, এবং এরা যদি এদের খাদ্য না পায়, যেমন এইখানে যখন ও খেলা থামিয়ে দিয়েছে তখন দ্য মনস্টার ইনসাইড হিম এ তো হাংরি হয়ে যাচ্ছে। এই যে ভায়োলেন্ট ভিডিও গেমস অ্যাডিকশনের যে মনস্টারটা, সেটা তো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, হাংরি, এবং ও ভায়োলেন্ট হয়ে গেলে যার মধ্যে আছে সেই মানুষটাকেও ভায়োলেন্ট করে দিচ্ছে, সেই মানুষটাকেও রেস্টলেস করে দিচ্ছে, ডেসপারেট করে দিচ্ছে। সিমিলারলি সেম ওয়ে, যদি একজনের সিগারেট খাওয়া আপনি বন্ধ করে দেন বা অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেন, 2-3 দিনের মাথাতেই সে ডেসপারেট, 2-3 দিন কেন, মানে একটু পরেই সে ডেসপারেট হয়ে যাবে, একটু পরেই সে ভায়োলেন্ট হয়ে যাবে, কারোর কথা শুনবেন। যে তাকে থামাতে চেষ্টা করবে তাকে শত্রু ভাবতে শুরু করবে। সেম ওয়ে সে কি, তার কি অবস্থা যখন তার খেলা থামিয়ে দেওয়া হয়েছে, বা সে যখন খেলা থামিয়ে দিয়েছে,
ওর মধ্যে এমন ডেসপারেশন, এমন ওর ডিস্ট্রাকটিভ ওর একটা ভিতরে একটা সত্তা কাজ করতে শুরু করলো। ও শার্প অবজেক্টস দিয়ে নিজের হাত কাটতে শুরু করলো এবং হাতটা কেটে কিন্তু তারপরে বাবা মাকে গিয়ে বলছে, পাপা মামি মানে ইয়ে কর দিয়া, মুঝে ডক্টর কে পাস লেকে চলো। কোন শার্প অবজেক্ট দিয়ে নিজেকে ইনফ্লিক্ট করছে, নিজেকে মারছে, নিজেকে হার্ট করছে। সুইসাইডাল টেন্ডেন্সি, যাতে করে বাবা মা প্রচন্ড ভয় পেয়ে গেছে। প্রচন্ড ভয় পেয়ে তাকে মেডিকেল হেল্প তারা নেওয়ার চেষ্টা করছে। সেখানে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তারা যা ড্রাগস দিয়েছে সেটা মেকিং হিম ড্রাউজি, সবকিছু মিলিয়ে একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এত ফিট ফাট হেলদি ছেলে, তার এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। ওর বাবা বলছে যে এখন তো বড় হয়ে গেছে, আর কয়েকদিন পরে তো একা সব জায়গায় যাবে, সবকিছু করবে, আমরা তো সবসময় ওর সঙ্গে থাকবো না। এখন যেমন রাত্রিবেলা সবাই আমরা ওর সঙ্গে ওকে কাছে রাখছি, শুচ্ছি ওর সাথে, আমরা দেখছি সবসময় 24/7, তো সবসময় হবে না। তো যাই হোক, এই ফ্যামিলির সাথে বা এই ছেলেটির সাথে আমার কাউন্সেলিং যদি বলেন, কাউন্সেলিং অ্যাডভাইস যদি বলেন, অ্যাডভাইস চলতে থাকছে, চলতে থাকবে। I'll try my level best so that something good can come out of this boy's life and he can resume his normal life. এটাই আমার একমাত্র উদ্দেশ্য থাকে। আমি এই যে বছরের পর বছর I am trying to raise this awareness on all of these issues. যেখানে যে ডেকেছে, যেভাবে ডেকেছে আমি ছুটে গেছি, শহর গ্রাম সব জায়গায়। তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে if I can change even one life, that is the biggest reward for me. তো যাই হোক, এই ঘটনাটার মধ্যে দিয়েই আমার এই ডিসকাশন। The discussion is, again, these avenues of this violent video games, which can make you the slave in such a proportion that you can harm yourself, harm your life, harm your mental stability to such an extent. Video games khelo, I'm not asking you not to play video games. Video games khelo, definitely. I also play. But there are thousands of video games which are, not these violent video games, which don't perpetuate crime, which don't simulate crime, which don't make you violent, inherently violent. There are so many games which can challenge your reflex actions, challenge your, intelligence. Racing games, treasure hunts and survival games, so many games. Again, ration your time, manage your time. যে আমি এইটুকু সময় থেকে এইটুকু সময় খেলবো। এ কি নাওয়া খাওয়া ভুলে এরকম অনেকেই করে। This is not a sole incident or একটা sudden incident that এরকম অনেক বাড়িতেই আছে, অনেক বাড়িতেই সেম ঘটনা, তুমুল ঝামেলা, ফোন নিয়ে নিলে ভাঙচুর শুরু করে দিচ্ছে। This is my message I'm wanting to give, that internet is not only about violent video games and pornography and roasting and trolling. Internet has immense power. So we have to accept that power along with some responsibility and try to do good things through internet for us, for our family, for the community, for the society. Super powerful একটা মিডিয়াম। এখানে আমি যদি পজিটিভ কিছু thoughts or beliefs or creations, whatever ছড়াই, কলকাতায় ছড়ালে a person in Greenland can see it and believe it or spread it or feel it. So this is the immense power of internet. Why can't we use internet in good things and constructive things and positive things? Why can't we do that? এই ছেলেটিকে যখন কাউন্সেলিং করতে নিয়ে যাওয়া হয়েছে সাইকিয়াট্রিস্টদের কাছে, যখন তার সাথে সেশনস হচ্ছে, স্টার্টলিং রেভেলেশনস যেটা বাবা মা জানতো না। This guy already সেই 9th, 10th, 11th grade থেকে high into drugs and drugs through these hookah bars. এই কিছুদিন আগেই এক্সাইজ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট আমায় ফোন করেছিলেন। দে হ্যাভ গট পজিটিভ লিডস এন্ড পজিটিভ প্রমাণ, এই যে বিভিন্ন হুকা বাজে দে আর সাপ্লাইং ড্রাগস। বারবার সেই ছেলে মেয়েগুলোই ঘুরে ঘুরে দে আর কামিং ব্যাক টু দ্যাট সেম হুকা বার। ওয়াই? বিকজ দিজ আর innocent people, they are thinking that it's harmless. It's not harmless. Jeta I'm shouting for the last 10 years, more than 10 years. These are not harmless things. These are even more harmful than a cigarette, because they are chemicals. With or without these harmful drugs, they're putting chemicals inside your lungs. Ek number. There's no point of putting chemicals inside your lungs. And now, as we know, this the whole news portal, print and electronic medium is bursting with news of drug addiction and drug overdose and druggies and etc. etc. This is not only about Bollywood. Do you think this happens only with Bollywood? No.
This happens everywhere. This is one incident. This is one example. This is happening in Calcutta, in Kolkata, with a young school, college going boy. There are boys, girls who are already into these ganja and LSD and all these hashis and all of these. I know for sure. And hookahbars are those avenues, which puts on regular amounts of drugs inside you. So this is the message that I wanted to give through this particular incident. That is, take hold of your mental health. Don't be slaves through these avenues of the internet, violent video games, pornography and trolling and roasting and all these things, insulting people and trying to be famous. Why can't you do good things and then be famous? Why can't you spread good things and then be famous? Why have to insult people? Why have to, make fun of people and make them miserable to be famous? Anyway, so this particular incident is a very disturbing incident, and this should be taken into consideration by everybody who is hearing this. Come out of this slavery of these violent video games, this addiction towards video games, addiction towards pornography. Again, coming back to that first incident, addiction towards the smartphone. Time manage karo, time ration karo, that beyond this time, you're not going to use your smartphone for these avenues. There are, believe you me, again I'm repeating, there are so many good things in life that you can do out of this time that you get 24 hours. Onek kichu kora jay. This is a request to all the guardians and the parents. Again, I'm requesting you, give these children, give the immature minds, youth, super powerful, they can make or break the society. So give them the good options that they can cultivate in this idle time, So এই তিনটে ঘটনা, এই তিনটে ট্রু ইনসিডেন্টকে শেয়ার করার পিছনে अगेन আমার যে মেসেজটা যেটা আমি দিতে চেয়েছি, যে রিকোয়েস্ট আমি করতে চেয়েছি টু অল দ্য ইয়াং বয়েজ এন্ড গার্লস এন্ড টু देयर পেরেন্টস, টু দ্য গার্জিয়ানস আউট देयर, get a hold of your life. Don't let the smartphone, don't let any gadget rule you. Don't become a slave to that gadget. Remember HCF, your health, your career and family. And health means your physical health as well as your mental health. Be the king of your mind. Don't let your mind rule you. You rule your mind. You be the king of your mind. You control your mind. Spread good things, spread positive things, spread constructive things out there in the internet, out there in the society, in whatever ways possible. Je bhabe apnara paro, tumra paro, tora parish. যে যার মতন করে আসুন আমরা সবাই মিলে spread positivity out there. The world needs positivity. The society needs positive energy. Thank you so much.